দিদির কাছে অনেক দিন বাদ দেখা হলো। আর আজকে দিদির জন্য একটা আমি গিফট নিয়ে এসেছি। বাবা নমস্কার বন্ধুরা, আমি সোনি। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বারাসাত চলে আসলাম ট্রেনে চড়ে। একটু ভিড় ছিল বনগাঁ থেকে, তো কোনো মতে নামলাম বারাসাত। এসে নেমে সোজা চলে এসেছি ডলিদির কাছে পার্লারে। পার্লারে এসে দেখি আমি মনে হয় প্রথম এসেছি। হ্যাঁ খুলল বা। তো এসে দেখি পার্লার সবে সবে খুললো। আর একটা দিদি আছেন, আর তো কেউ কি দেখতে পাচ্ছি না। ডলিদি এখন উপরে আছেন, নিচে আসবেন একটু পরে। ততক্ষণ একটু রেস্ট করি। তো চলে এসেছি দিদির কাছে, অনেক দিন বাদ দেখা হলো। আর আজকে দিদির জন্য একটা আমি গিফট নিয়ে এসেছি। বাবা জানি না দিদি পছন্দ করবে কিনা। হ্যাঁ, আর পছন্দ না পছন্দ কি, আচ্ছা চুলটা তো ভালো লাগছে, আজকে একটু হেয়ার স্পা করে নেবে। আর দিদির জন্য আমি একটা শাড়ি নিয়ে এসেছি, এটা দিদিকে খুব ভালো লাগবে, গোল্ডেন পিঙ্ক। না এটা পরবে কিন্তু, পরবে কিন্তু অবশ্যই। एकदम दीदी के कलर का ही साड़ी है। এই জন্য এই শাড়িটা ওনার জন্য চুজ করেছি, খুব ভালো লাগবে। ঠিকই বলেছে। থ্যাংক ইউ সোনি। পরবে কিন্তু, শুধু থ্যাংক ইউ বললে হবে না। না না পরবো, শাড়িটা কিন্তু পরবে। পরে দিদি ভিডিও ছাড়বে, আমরাই ছেড়ে দেবো। দিদি যদিও ছাড়ে না নিজের ভিডিও। আর শাড়িটা দিদিকে খুব ভালো মানাবে, দিদি এত পরিষ্কার, আর শাড়িটা একদম বেবি পিঙ্ক গোল্ডেন, দিদির সাথে খুব ম্যাচ করবে। আর তোমরাও কিন্তু এসো কিন্তু বারাসাতে, অ্যাড্রেসটা তো সবাই জানো। সবার সাথে অনেক কথা হলো, মজা হলো, হাসি হলো। তারপরে শুরু হয়ে গেল ট্রিটমেন্ট। তো এই দিদি আমার ট্রিটমেন্ট শুরু করলেন। প্রথমেই আমার ফেসটাকে ভালো করে মাসাজ করে তারপরে কি একটা লাগিয়ে দিল। আমি কিন্তু বুঝতে পারছি না এটা কি, জানিও না, কারণ আমি তো পার্লারের কাজ জানি না, আর এসব বিষয়ে আমার অত অভিজ্ঞতা নেই। তারপর ওটা শোকানোর মতো হয়ে গেল, মানে জমে গেলে মুখটা একটু পরিষ্কার হয়ে গেল, ওটা তুলতে হবে। হ্যাঁ ওরকম লাগবে, কিন্তু তোমার এই আইব্রোটা এরকমই থাকবে। আর একটু ফেসের কিছু ট্রিটমেন্ট ছিল, সেগুলো হয়ে গেল। তারপর হয়ে গেল আমার হেড ওয়াশ, মানে হেয়ার ওয়াশ আর স্পা। আর তারপরে চুলটাকে শুকানো হচ্ছে। শুকানোর পরে আমার ফেসটাকে দেখো কত সুন্দর গ্লো করছে। এখন আমি পুরো ফিট লাগছি আমি। আর দিদিরা সত্যি খুব ভালো কাজ করে। আর এখন আমাকে যেতে হবে অন্য কোথাও, তার জন্য আমি দিদির সাথে একটু দেখা। আর আমি এখন দিদির কাছে চলে এসেছি। আর দিদি এত সুন্দর রান্না করে, কি বলবো। দিদির হাতে রান্না, আমি রেসিপিটা অবশ্যই শুনবো। দিদির মাছের ঝোলটা দিদি কি করে রান্না করেছিল, আচ্ছা একটু বলে দেবে? না এটা পার্সোনাল, আমি শুধু শুনবো, আর কাউকে শোনাবো না। আর দিদি যেমন মিষ্টি, হাতের রান্না এত মিষ্টি, কি বলবো, এত সুন্দর, খেয়ে তারপরে মন ভরে গেল আমার। তোমার না, কেমন লাগলো? সোনিও খুব ভালো। बहुत टेस्टी। আমি রান্না করেছি কিনা তুমি জানো না, তুমি খাওনি। কিন্তু তোমার রান্না আমি খেয়েছি, খুব সুন্দর রান্না করে দিদি, সত্যি অসাধারণ। আর কচু বাটা, कभी आके আর আমি জীবনে প্রথমবার আজকে কচু বাটা খেলাম। कभी आना। कुछ लगा है? अभी कुछ नहीं लगा है। लगा ना? क्या चीज? আর দিদির সাথে অনেক কথাবার্তা হলো, গল্পগুজব করে খেয়ে দিয়ে দিদির বাড়িতে, সেগুলো দেখানো হয়নি, পরে একদিন দেখাবো। অনেক ভালো ভালো রান্না করেছিল আমাদের জন্য, খেলাম পেট ভরে, মন ভরে, ভালো লাগলো। আর দিদি খুবই ভালো। আর দিদির কাছে যত স্টাফ আছে, ওনার যত দিদিরা আছেন সবাই ভালো, আর দিদির কাজও অনেক ভালো। খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম, অন্য কোথাও যাব। আজকে বাড়িতে যাব না, একটু ঘুরতে যাব। ঠিক আছে, দেখা হবে পরে অন্য ব্লগে। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।